আমরা দোকানে যাই, গিয়ে পরে বলি যে ভাই ঠিক আছে ভাই আমাকে প্লাস্টিক দিয়ে দাও। পরিবেশ আবর্জনা মুক্ত থাকলেই রোগমুক্ত হবে মানুষ, গড়ে উঠবে সুস্থ এবং সুন্দর সমাজ। আবর্জনার সমস্যা এবং পরিবেশ দূষণ রুখতে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কঠিন এবং তরল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের সূচনা করা হলো বৃহস্পতিবার। রাজকুসুম গ্রামে অবস্থিত এই কেন্দ্রের সূচনায় উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের জয়েন্ট বিডিও, কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য, সহ সভাপতি জয়জিৎ মণ্ডল, কাঁকসা ব্লক তৃণমূলের সভাপতি নবকুমার সামন্ত, ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে কেন্দ্রের সূচনা করা হয়। জানা যায়, গ্রাম পঞ্চায়েতের প্রতিটি গ্রামে মানুষের বাড়ি বাড়ি তাদের বর্জ্য সংগ্রহ করে নিয়ে আসা হবে এই কেন্দ্রে। পচনশীল বস্তুগুলি দিয়ে তৈরি হবে জৈব সার এবং কেঁচো সার। প্লাস্টিক জাতীয় বর্জ্য রিসাইকেল করে নানান জিনিস তৈরি করা হবে। এই উদ্যোগের ফলে স্থানীয়দের কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে দাবি করেন পঞ্চায়েত সমিতির সভাপতি। এটা খুবই ভালো, কারণ আমাদের কাঁকসা ব্লকে এই যে তিলকচন্দ্রপুর অঞ্চলে প্রথম এটাই বোধহয় উদ্বোধন হচ্ছে। এবং এখানে যে বর্জ্য পদার্থগুলো, এখানে আমরা অনেকদিন ধরে চেষ্টা করছিলাম যে আমাদের অঞ্চলে প্লাস কাঁকসা অঞ্চলে দুটোকে এখানে করার জন্য, কারণ কাঁকসা যেহেতু একটু শহরাঞ্চল এলাকা, ওখানে ওদের জায়গা নাই, কিন্তু কোনো কারণবশত সেটা ওখানে হয় নাই, আমাদের সেখানে হয়েছে। আমাদের এটা দেখে আরো অন্যান্য জিপির একটা উৎসাহ হবে যে না, তিলকচন্দ্রপুর অঞ্চল যখন করে ফেলালো তখন আমাদেরও করতে হবে। আজ অনুষ্ঠানটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উদ্বোধন হলো। এটা মূলত গ্রাম বাংলায় দুরকম বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে, একটা পচনশীল, একটা অপচনশীল। দুটো জিনিসকে এখানে এনে পচনশীল যে বস্তুগুলো, সেগুলো নিয়ে ভার্মি সার তৈরি হবে, যেটা এখন আধুনিক পৃথিবীতে জৈব সারের ব্যবহার প্রচুর পরিমাণে বেড়ে গেছে। মানুষ চাইছে জৈব সারে তারা চাষ করতে। যে পরিমাণ কেমিক্যাল ব্যবহার হচ্ছে, এতে জমির যে পুষ্টিগুণ, সেই পুষ্টিগুণ শেষ হয়ে যাচ্ছে। তার জন্য মানুষ আবার নতুনভাবে শুরু করতে চাইছে এই জৈব সার। সেই জৈব সার এখানে তৈরি হবে এবং প্লাস্টিক যেগুলো থাকবে, এগুলো অপচনশীল, সেগুলো এখানের মাধ্যমে প্রসেসিং হয়ে রিসাইক্লিং হবে। এগুলো অঞ্চলের প্রতিটি মানুষের ঘরে ঘরে, প্রতিটি বেনিফিশিয়ারি ঘরে, মানে হাউস হোল্ডের ঘরে। হ্যাঁ, না প্রতিদিন না, প্রতিদিন কি আবর্জনা তৈরি হয়? এক একটা এলাকায় যাবে 3 দিন 4 দিন পর পর। হ্যাঁ, তাদের জন্য একটা মিনিমাম একটা দিতে হবে। হ্যাঁ, যারা প্রতিদিন খাটবে, তাদের জন্য তো একটা মিনিমাম পঞ্চায়েত যেমন সহযোগিতা করবে, গ্রাম মানুষের সহযোগিতা থাকবে। হয়তো মাসে 40 টাকা 50 টাকা হবে। তিলকচাঁদপুর গ্রাম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ঘরে যে বর্জ্য পদার্থগুলো, প্রত্যেকটা বাড়িতে তো বর্জ্য পদার্থ থাকে, দু ধরনের পদার্থ থাকে, একটা হচ্ছে মানে ভিজে, একটা হচ্ছে শুকনো। তার মধ্যে মূলত প্লাস্টিক যেগুলো, সেগুলো প্লাস্টিক দূষণ এত বেড়ে গেছে যে বিভিন্ন ড্রেন থেকে সমুদ্র দূষিত হচ্ছে প্লাস্টিকের জন্য। সেই কারণে আমাদের গভর্নমেন্ট, আমাদের যে সরকার, সারা রাজ্য জুড়ে প্রতিটা পঞ্চায়েতে এই ধরনের প্রজেক্ট করছেন। কারণটা হচ্ছে দূষণ থেকে সভ্যতাকে বাঁচানো। কারণ আগামী দিনে পরিবেশ যদি দূষণমুক্ত পরিবেশ না হয়, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেই ভাবনাটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ ভারতের যে স্বচ্ছ ভারত মিশনের যে একটা অংশ পার্ট হচ্ছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট সেভাবে করতে পারেনি। এখন রাজ্য সরকার আমাদের সেইভাবে প্রতিটা পঞ্চায়েতে আমরা শুরু করেছি। ইতিমধ্যে মলানদিঘি হয়ে গেছে, গোপালপুর রেডি হয়ে গেছে, আচ্ছা তিলকচাঁদপুর আজকাল বিদবিহার হয়ে গেছে। আজকে তিলকচাঁদপুরে সেটার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। এখান থেকে 3 ধরনের কাজ হবে। একটা হচ্ছে ভিজে যে সমস্ত ঘর গৃহস্থালীয় পদার্থ, যেমন শাক সবজি অন্যান্য জিনিসগুলো, সেগুলো দিয়ে আনা হবে, সেগুলো দিয়ে সার তৈরি করা হবে, আবার সার তৈরি করে সেগুলো বাজারজাত করা হবে। 2 নম্বর হচ্ছে যারা প্লাস্টিক যেগুলো, সে প্লাস্টিক সিটগুলো, প্লাস্টিকগুলো যখন এখানে গুদামজাত করার পরে সেগুলোকে প্লাস্টিক দিয়ে প্লাস্টিক সিট বানানো হবে, যাতে দূষণ না হয়। আর তৃতীয় হচ্ছে একটা ভার্মি যে কম্পোজ আর কি, কেঁচো সারটা ওখান থেকে তৈরি হবে, যাতে মানুষ এখন যেহেতু কেমিক্যাল সার ব্যবহারের জন্য পৃথিবী মাটি বন্ধা হয়ে যাচ্ছে, সেই কারণে এখন বিজ্ঞানীরাই বলছে যে আমাদের জৈব সারের উপর বেশি নির্ভর করা দরকার, সেই জৈব সার তৈরি হবে। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। একটা হচ্ছে যেগুলো
দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপেলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, এন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপেলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।